দেশের অর্থনীতি এখন আর সংকটে নেই, বরং স্বস্তিকর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি কথা বলেন। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। গেল বছরের ৮ আগস্ট অভ্যুত্থান পরবর্তী দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এক বছরে কেমন চলল অর্থনীতি সেই তথ্য জানাতেই এ সংবাদ সম্মেলন। অর্থ উপদেষ্টা জানালেন, ১৪ থেকে মূল্যস্ফীতি ৮.৫% নামানো বড় সফলতা। রমজানের বাজারে স্বস্তি, জ্বালানি খাতের বকেয়া পরিশোধের পাশাপাশি ধসে পড়া ব্যাংকিং খাতের সংস্কার অন্যতম অর্জন অন্তর্বর্তী সরকারের। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন পয়েন্ট টু পয়েন্ট 8.55 মতো। অতএব মোটামুটি প্রায় 6% কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে। তিনি বলেন, দায়িত্ব নেয়ার পরপরই পাচার হওয়া অর্থ ফেরত আনায় তৎপর ছিল সরকার। তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে রাজনৈতিক সরকারের সদিচ্ছার উপর। কারা করেছে ওটা আইডেন্টিফাই করা হয়েছে, এটা একটা অগ্রগতি। সেকেন্ড হলো কোন কোন জায়গায় দিয়েছে সেটাও কিন্তু অনেকটা আইডেন্টিফাই করা হয়েছে, আপনারা নিজেরা দেখেছেন। থার্ড হলো এখন এটা আনার জন্য এটা অলরেডি হয়েছে, বেশ কতগুলো MLAs হয়েছে। তবে সমালোচনা হয়েছে এনবিআর এর অসন্তোষ ও বেশ কিছু কর্মকর্তার বাধ্যতামূলক অবসর নিয়ে। সংবাদ সম্মেলনে করদাতাদের হয়রানির বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, রিটার্নে সঠিক তথ্য পূরণের জন্যই সতর্ক করেছে রাজস্ব বোর্ড। জিরো রিটার্ন দিতে হয় এবং সেখানে সব কলাম জিরো ফিল আপ করে রিটার্ন সাবমিট করে দেয়। এটা কিন্তু বিপজ্জনক। সেই কথাটাই আমরা ট্যাক্স পেয়ারদেরকে জানিয়ে দিয়েছি যে আসলে এটা হলে পরবর্তীতে যখন আপনাদের কেসটা অডিট করবে বা আপনাকে অ্যাসেসমেন্ট করবে, আপনি কিন্তু কোনো জবাব দিতে পারবেন না, কারণ আপনি সব তথ্যই মিথ্যা দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব আদায় বৃদ্ধি, শিল্প উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা আগামীতে বড় চ্যালেঞ্জ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।